সো হ্যালো WBJEE 2025 অ্যাসপিরেন্টস, তোমাদের মধ্যে অনেকে আমাকে আইএম বা আইএম জেই বা আইএম ভার্সেস আলাদা যে কলেজেসগুলো আছে এর ব্যাপারে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে অজস্র মেসেজ করে যাচ্ছ লাস্ট 2-3 দিন ধরে। তো দেখো, একটাই কথা বলবো যে আইএম কি খারাপ কলেজ? না, ব্যাপারটা সেটা নয়। আইএম ঠিকঠাক কলেজ। আইএমে অনেক আমার জুনিয়র্স আছে, অনেক স্টুডেন্টস আছে। 2024 পাস আউট, 2023 পাস আউট, কখন কি প্লেসমেন্ট চলেছে, কত প্যাকেজ চলেছে না চলেছে, ওভারঅল সব কিছু আমি জানি এবং পুরোটাই ঠিকঠাক ভালো। খারাপ বলছি না আমি, বা এত যে অ্যাডভার্টাইজমেন্ট এত কিছু যে হয়, এত ডাইরেক্ট অ্যাডমিশন এদিক ওদিক, এত স্টুডেন্টস বলে আমাকে কল করেছিল এই ম্যানেজমেন্ট কোটা, এইখান থেকে এই কনসালটেন্ট, এবং তার জন্য একটা হয়তো যে একটা ব্যাড হলেও রিভিউ থাকতে পারে। তো আমি তোমাদের একটাই কথা বলবো, কলেজ খারাপ নয়। দেখো, আমি জেনুইনলি বলছি, কিন্তু প্রবলেম একটাই হচ্ছে যে এক্সপেন্সিভ প্রচুর। ঠিক আছে, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এতটা টাকা বিয়ার করা খুবই ডিফিকাল্ট। এবং তার সাথে সাথে আমি নাকি শুনছিলাম ওদের একটা নাকি স্যাপ প্রোগ্রাম যেটা, সেটাও নাকি ম্যান্ডেটরি করেছে কিছু সিলেক্টিভ স্টুডেন্টসদের জন্য। তো 10 লাখ 12 লাখ 13 লাখ টাকা মানে যে ROI বলে যে ব্যাপারটা থাকে, আমার মনে হয় যে অতটা টাকা দেওয়াটা এক্সপেন্সিভ আমার মতে। এবার হ্যাঁ, কেউ যদি খুব ফ্যাসিনেটেড, কেউ যদি ওদের রুলস রেগুলেশনস নিয়ে ওকে আছো তোমরা, তাহলে তোমরা আনডাউটেডলি এগোতে পারো। ঠিক আছে, বাট আমি বলবো যে অ্যাটলিস্ট একবার WBJEE দাও। নিজে যদি প্রিপারেশন একটু হলেও ঠিকঠাক আছে, আগে থেকে ভয় খেয়ে যেও না। পরীক্ষাতে নিজেকে একবার টেস্ট করো কেমন আসছে না আসছে। তারপর যদি সেরকম দেখো যে না, আমার পারফরমেন্স ভালো নয়, তখন তো ডিরেক্ট অ্যাডমিশন তো থাকবেই। সেটা যে কোনো টাইমেই হয়, আজকেও হয়, 1 মাস পরও হয়, 2 মাস পরও হয়। ঠিক আছে, একদম লাস্ট মোমেন্ট অবধিও কিন্তু চলতে থাকে। তো আগে নিজেকে টেস্ট করো। আই হোপ ইট উড বি বেটার ফর ইউ অল গাইস। এরকম ভাবে ভিডিওস আসতে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নেক্সট কি ডাউট আছে কমেন্ট করে জানাবে।